ওম শান্তি। আজকের সাকার মহাবাক্য 12 এপ্রিল 2024। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার প্রেম তো সব বাচ্চাদের প্রতি আছে, কিন্তু যারা বাবার রায় অবিলম্বে মেনে নেয় তাদের প্রতি বাবার টান থাকে। গুণবান বাচ্চাদের প্রতি বাবার প্রেমের আকর্ষণ থাকে। আজকের প্রশ্ন, বাবা এই সময় কোন কন্ট্রাক্ট নিয়েছেন? উত্তর, সবাইকে সুন্দর সুন্দর ফুল বানিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট একমাত্র বাবাই নিয়েছেন। বাবার মতো কন্ট্রাক্টর আর কেউ নেই। তিনি সবার সদ্গতি করাতে আসেন। বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না, তাই বাচ্চাদেরও সার্ভিসের প্রমাণ দিতে হবে। যেমন বাবা তেমন বাচ্চাদের হতে হবে। যা কিছু শুনছ তার অবহেলা করবে না। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা নিজেদের আত্মা মনে করে বসো। এটা এক বাবাই বোঝান, আর কোনো মানুষ কাউকে বোঝাতে পারবে না। নিজেকে আত্মা মনে করো। এটা 5000 বছর পরে বাবা নিজে এসে শেখাচ্ছেন। এটাও তোমরা অর্থাৎ বাচ্চারা জানো। কারোরই জানা নেই যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা তোমাদের স্মরণে থাকে যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এটাও হলো মনমনা ভব। বাবা বলেন, আমাকে স্মরণ করো, কারণ এখন ফিরে যেতে হবে। 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে, এখন শতপ্রধান হয়ে ফিরে যেতে হবে। কেউ তো একদমই স্মরণ করে না। বাবা তো প্রত্যেকের পুরুষার্থকে ভালোভাবে জানেন। তাদের মধ্যেও বিশেষরা এখানে আছে অথবা বাইরে আছে। বাবা জানেন, যদিও এখানে যারা বসে আছে তাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু মিষ্টি মিষ্টি যেসব সার্ভিসেবল বাচ্চারা আছে তাদেরকে আমি স্মরণ করি, তাদেরকে আমি সার্চ লাইট প্রদান করি। তাদেরকেই আমি দেখি যে এরা কোন ধরনের ফুল, এদের মধ্যে কি কি গুণ আছে। কেউ তো এমনও আছে যার মধ্যে কোনো গুণ নেই। এখন এদেরকে দেখে বাবা কি করবেন? বাবা তো হলেন চুম্বক, পিওর আত্মা, তাই অবশ্যই আকর্ষণ করবেন, সার্চ লাইট দেবেন। কিন্তু বাবা ভিতরে কি আছে জানেন। বাবা নিজের সমস্ত পোতামেল হিসাবপত্র বলেন, তাই বাচ্চারাও যেন বলে। বাবা বলেন, আমি তোমাদের বিশ্বের মালিক করার জন্য এসেছি। তবু যে যেমন পুরুষার্থ করবে, পুরুষার্থ যাই করো না কেন, সেটা বাবাকে জানানো চাই। বাবা লেখেন, সবার অকুপেশন লিখে পাঠাও, অথবা তাদেরকে দিয়ে লিখিয়ে পাঠাও। যে তৎপর বিচক্ষণ ব্রাহ্মণী হবে সেসব লিখে পাঠাবে কি ব্যবসা করছে, কি আমদানি করছে। বাবা নিজের সব কিছু বলেন, আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনান। সবার অবস্থাকে জানেন। কত প্রকারের ভ্যারাইটি ফুল, এক একটা ফুল দেখিয়ে বাবা তার ব্যাখ্যা করছেন। দেখো কিরকম রয়্যাল ফুল, এখন এরকম সুগন্ধ রয়েছে। এরপর যখন সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে তখন ফার্স্ট ক্লাস শোভনীয় হয়ে উঠবে। তোমরাও এই লক্ষ্মী নারায়ণের মতো যোগ্য হয়ে যাবে। তোমাদের এইম অবজেক্ট হলো লক্ষ্মী নারায়ণ হওয়া, নর থেকে নারায়ণ হওয়া, নারী থেকে লক্ষ্মী হওয়া। তাই বাবা দেখতে থাকেন। এমন নয় যে সকলকে সার্চ লাইট দেন, যে যেমন তেমনই আকর্ষণ করেন। যার মধ্যে কোনো গুণ নেই সেখানে কি আর আকর্ষণ করবেন? এই রকমের যারা, তারা ওখানে গিয়ে পয়সার পথ পাবে। বাবা প্রত্যেকের গুণকে দেখেন আর ভালোবাসাও প্রদান করেন। ভালোবাসায় চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সার্ভিসেবল এরা কত সার্ভিস করে, এদের সার্ভিস ব্যতীত আরাম হয় না। কেউ তো আবার সার্ভিস করা জানেও না, যোগেও বসে না, জ্ঞানের ধারণাও নেই। তো বাবা মনে করে এ কি আর পথ পাবে? কিছুই লুকানো থাকতে পারে না, প্রস্ফুটিত হবেই, আজ নয়তো কাল। বাচ্চারা যারা খুব বুদ্ধিমান, সেন্টার সামলায়, তাদের এক একজনের পোতামেল অর্থাৎ হিসাবপত্র পাঠানো দরকার। তবে বাবা বুঝবেন পুরুষার্থী কতটা এগিয়েছে। বাবা তো জ্ঞানের সাগর, বাচ্চাদের জ্ঞান প্রদান করেন। কে কতটা জ্ঞান ধারণ করে গুণবান হয় সেটা শীঘ্রই জানতে পারা যায়। বাবার প্রেম
সকলের প্রতিই আছে। বাবা কাঁটাকে যেমন ভালোবাসেন, ফুলকেও তেমন ভালোবাসেন। এর উপর একটি গানও আছে, তোমার কাঁটার উপরও প্রেম, তোমার ফুলের উপরও প্রেম। নম্বর অনুযায়ী তো হবে। তাই বাবার প্রতি কত নিবিড় প্রেম থাকা চাই। বাবা যা বলবেন সেটা অতি শীঘ্র করে দেখালে তো বাবাও বুঝবেন যে বাবার প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে। তিনি আকর্ষণ অনুভব করবেন। বাবার আকর্ষণ এমনি যে একদম আটকে যাবে। কিন্তু যতক্ষণ না জং সরবে ততক্ষণ পর্যন্ত আকৃষ্ট হবে না। আমি একেকজনকে দেখি, বাবার সার্ভিসেবল বাচ্চা চাই। বাবা তো সার্ভিসের জন্যই আসেন। পতিতদেরকে পবিত্র করে তোলেন। এটা তোমরা জানো বাচ্চারা। দুনিয়ার আর সকলে জানে না, কারণ তোমরা সংখ্যায় খুবই কম। যতক্ষণ যোগ না হবে ততক্ষণ আকর্ষণ অনুভব হবে না। সেরকম পরিশ্রম খুব কমজনই করে, কোনো না কোনো ব্যাপারে আটকে পড়ে। এটা সেই সৎসঙ্গ নয় যে যেখানে কিছু শুনলেই সেটাতেই সাধু সাধু করবে। এটাও ঠিক, ওটাও ঠিক। সর্বশাস্ত্রের শিরোমণি হলো এক গীতা। গীতাতেই রাজযোগের শিক্ষা ব্যবস্থা আছে। বিশ্বের মালিক তো বাবাই। বাচ্চাদের বলতে থাকি গীতার মাধ্যমেই প্রভাব পড়বে, কিন্তু এর শক্তিও চাই। যোগবলের ধার ভালো থাকা চাই, যাতে কিনা তোমরা দুর্বল। এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। এখন টাইম আর অল্প রয়েছে। বলা হয় তুমি মধুর হলে অন্যেও তোমার প্রতি মধুর হবে। তুমি যেমন কর্ম করবে তোমাকে দেখে অন্যরাও তেমন করবে। আমাকে ভালোবাসলে আমিও ভালোবাসবো। এ হলো আত্মার প্রেম। এক বাবার স্মরণে থাকো। এই স্মরণেই জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। কেউ বা তো একদমই স্মরণ করে না। বাবা বোঝান এখানে ভক্তির ব্যাপার নেই, এটা হলো বাবার রথ। ওনার দ্বারা সে বাবা পড়ান। সে বাবা বলেন না যে আমার পা ধুইয়ে জল পান করো। ব্রহ্মা বাবা তো পায়ে হাত দিতেও দিতেন না। পায়ে হাত দিয়ে কি হবে? বাবা তো হলেন সবার মুক্তিদাতা। কোটির মধ্যে কেউই মাত্র এই কথা বুঝবে আর তার অর্থ ব্যাখ্যা করবে। পূর্বকল্পে যে কোটিতে একজন ছিল সেই বুঝবে। ভোলানাথ বাবা এসে সহজ সরল মাতাদের জ্ঞান দিয়ে জাগিয়ে তোলেন। বাবা একদম উচ্চস্থানে ছড়িয়ে দেন মুক্তি আর জীবন মুক্তির মাধ্যমে। বাবা শুধুমাত্র বলেন বিকারগুলি ত্যাগ করো। এই বিষয়কে কেন্দ্র করে শোরগোল হয়। বাবা বুঝান নিজেকে দেখো, আমার মধ্যে কি কি অবগুণ আছে। ব্যবসায়ীরা রোজ নিজেরা হিসাব নিকাশ করে লাভ লোকসান বের করে। তোমরাও হিসাব রাখো যে কতটা সময় অতি প্রিয় বাবা, যিনি আমাদের বিশ্বের মালিক তৈরি করেন, তাকে আমরা স্মরণ করেছি। তার চার্ট রাখতে হবে। দেখবে কম স্মরণ করেছি তো নিজের থেকেই লজ্জা বোধ হবে যে এরকম করেছি, ওই রকম বাবাকে আমি স্মরণ করিনি। আমাদের বাবা হলেন সব থেকে ওয়ান্ডারফুল। সমস্ত সৃষ্টির মধ্যে স্বর্গও সব থেকে ওয়ান্ডারফুল। আর এই সময়ে তোমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, পড়াশোনা করছো। ওরা তো স্বর্গকে লক্ষ বছরের বলে দেয়, আর তোমরা বলবে 5,000 বছর। কীরকম রাত দিনের পার্থক্য! যারা খুবই পুরানো ভক্ত তাদের কাছে বাবা সমর্পিত হন অনেক ভক্তির ফলস্বরূপে। ব্রহ্মা বাবা এই জন্মেও সঙ্গে গীতা রাখতেন আর নারায়ণের চিত্র রাখতেন। লক্ষ্মীকে দাসী হয়ে থাকার থেকে মুক্ত করে দিয়ে কত খুশিতে থাকেন। যেমন আমরা এই শরীর ত্যাগ করে শতযুগে গিয়ে দ্বিতীয় ধারণ করব, বাবার মধ্যেও খুশি থাকে যে আমি গিয়ে সুন্দর প্রিন্স হব, তারপর তারপর রাজা হব। পুরুষার্থ করাতে থাকেন বিনা পরিশ্রমে কিভাবে ওই রূপ তৈরি হবে। এই জন্য পুরুষার্থ তোমাদের অনেক অনেক করতে হবে। তোমরাও ভালো করে বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। কেউ তো না পড়ে না দৈবিগুণ ধারণ করে, এমনও বাচ্চা আছে হিসাবই রাখে না। যে উঁচু পদ পাবে সেই সমগ্র হিসাব রাখবে, একদম অ্যাকুরেট চলবে। তা নয়তো শুধুমাত্র জাহির করবে, 15-20 দিন পরেই লেখা ছেড়ে দেয়। এক্ষেত্রে তো পরীক্ষা ইত্যাদি সব হলো গুপ্ত। প্রত্যেকের কোয়ালিফিকেশনকে বাবা জানেন।
বাবার কথা তৎক্ষণাৎ মেনে নিলে তো বলা হবে আজ্ঞাকারী, অনুগত। বাবা বলেন, এখন বাচ্চাদের অনেক কাজ করতে হবে, অনেক সেবা করে দেখাতে হবে। কত ভালো ভালো বাচ্চারাও বিচ্ছেদ করে চলে যায়, বাবাকে ডাইভোর্স দিয়ে চলে যায়। সে বাবা কখনোই কাউকে ডাইভোর্স দেন না। তিনি তো ড্রামা অনুযায়ী এসেছেনই বড় কন্ট্রাক্ট নিয়ে। আমি হলাম সবচেয়ে বড় কন্ট্রাক্টর, সবাইকে ফুল বানিয়ে ফিরিয়ে নিয়ে যাব। বাচ্চারা, তোমরা জানো পতিতকে পবিত্র করার জন্য কন্ট্রাক্টর একজনই আছেন, তিনি হলেন পিতা পরমাত্মা। উনি তোমাদের সামনে বসে আছেন, টিচার হয়ে পড়াচ্ছেন। কারুর কত নিশ্চয় থাকে, কারুর একদমই থাকে না। আজ এখানে আছে, কাল চলে যাবে। এমনই আচার আচরণ। ভিতরে ভিতরে অবশ্যই মনে ডাক দেবে, আমি বাবার কাছ থেকে বাবার হয়ে কি করছি? কিছু সার্ভিস না করলে কি পাবে? রুটি করা, সবজি করা, এ তো আগেও করতে, নতুন কিছু কোথায় করলে? সার্ভিসের প্রমাণ দিতে হবে। কত রাস্তা বলেছি। এই ড্রামা বড়ই ওয়ান্ডারফুল রচিত হয়েছে। যা কিছু হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি দেখছো। শাস্ত্রে তো কৃষ্ণের চরিত্র লিখে দিয়েছে, কিন্তু চরিত্র হলো এক বাবার। কৃষ্ণ তো হলেন এই সময়ে পড়াশোনা করে আগামী জন্মে প্রিন্স হবেন। উনি সকলকে সদ্গতি করেন পরমপিতা পরমাত্মা। ওনার মতো চরিত্র কারো হতে পারে না। যে কোনো চরিত্রই ভালো হওয়া চাই। কাউকে হরণ করা, এটা করা, ওটা করা, মাখন চুরি করে খাওয়া, মটকা ভেঙে দেওয়া, এটা কোনো চরিত্র হলো না। যা নাকি ভাগবতে লিখে দিয়েছে, শাস্ত্রে বর্ণন করেছে। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তিনি প্রতিকল্পে এসে স্বর্গের স্থাপনা করেন। লক্ষ বছরের কোনো ব্যাপার নেই। তাই বাচ্চাদের ছিছি অভ্যাস ত্যাগ করা উচিত। তা না হলে কি পদ প্রাপ্ত করবে? দ্বৈতাও গুণ দেখে দ্বৈতকে ভালোবাসবে। দ্বৈতের ভালোবাসাও তার উপর থাকবে, যে তার সার্ভিস করতে থাকবে। যে সার্ভিস করে না, সে আর কোনো কাজেরই হতে পারে না। এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। বাবা বুঝান, তোমরা হলে মহান ভাগ্যশালী আত্মা। তোমাদের মতো ভাগ্যশালী দুনিয়াতে কেউ নেই। যদিও তোমরা স্বর্গে যাবে, কিন্তু প্রারব্ধ উচ্চমানের করতে হবে। এই সময় তোমাদের হাতে সুযোগ রয়েছে, কল্পান্তরের ব্যাপার। তাই গাফিলতি করা মোটেই উচিত হবে না। পজিশন কম হয়ে যায়, যা পাওয়া যায় সেটাই ভালো মেনে নিয়ে খুশি হলে চলবে না। মেহনত করতে হবে, খুব ভালো রকম পুরুষার্থ করা চাই, সার্ভিসের প্রমাণ চাই। কতজনকে নিজের সমান তৈরি করেছ, তার হিসাবও দিতে হবে। তোমাদের প্রজা কোথায়? একলা গিয়ে সত্যযুগে কি করবে? বাবা, ব্রহ্মা বাবা এবং টিচার সকলকে পুরুষার্থ করান, কিন্তু কারোর ভাগ্যে থাকলে তবে। সবচেয়ে বড় আশীর্বাদ তো এটা, যে বাবা নিজের শান্তিধাম ছেড়ে গিয়ে পতিত দুনিয়া আর পতিত শরীরে এসেছেন। তা না হলে তোমাদের রচয়িতা আর রচনার নলেজ শোনাবে কে? এটাও কারোর বুদ্ধিতে বসে না। যে শতযুগে রাম রাজ্য আর কলিযুগ হলো রাবণ রাজ্য। রাম রাজ্যতে একটি রাজ্য ছিল, রাবণ রাজ্যে অনেক রাজ্য আছে। সেই জন্য তোমরা মানুষকে জিজ্ঞাসা করো, তারা নরকবাসী না স্বর্গবাসী? এই ধাঁধার উত্তর তারা দিতে পারে না। কিন্তু মানুষ এটা বোঝে না যে আমরা কোথায় আছি, আমরা কি স্বর্গে আছি না নরকে আছি। এটা হলো কাটার জঙ্গল, ওটা হলো ফুলের বাগিচা। তাই এখন ফাদার, মাদার আর অনন্য বাচ্চাদের ফলো করতে হবে, তবেই উচ্চ মানের হবে, উচ্চ পদ প্রাপ্ত করবে। বাবা তো অনেক বোঝান, কিন্তু কিছু যারা বুঝতে পারার মতো তারা বোঝে। কেউ তো শোনে খুব ভালো রকম বিচার সাগর মন্থন করে, কেউ তো শোনে অবহেলা করে। যেখানে সেখানে লেখা পড়ে থাকে, সে বাবা স্মরণে আছে, তাই উত্তরাধিকারও অবশ্যই স্মরণে আসবে। দৈবিগুণ হলে তো দেবতা হবে। যদি ক্রোধ থাকে, আসরি অবগুণ থাকে, তো উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। সেখানে কোনো ভূত থাকে না। রাবণ না থাকলে রাবণের ভূত কোথা থেকে আসবে? দেহ অভিমান, কাম, ক্রোধ, এ হলো বড় ভূত। একে বের করার একটাই উপায় আছে, বাবার স্মরণ। বাবার স্মরণেই সব ভূত চলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি
হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমান আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমান এবং সুপ্রভাত। আজকের রাত্রি ক্লাস। অনেক বাচ্চাদের ইচ্ছে হয় আমিও অন্যান্যদের নিজের সমান তৈরি করার সার্ভিস করি, নিজের প্রজা তৈরি করি। যেরকম আমাদের আর সব ভাইরা সার্ভিস করে, আমিও তেমন করি। এর মধ্যে মাতারা বেশি, কলসও মাতাদের উপরেই রাখা হয়। এছাড়া এ হলো প্রবৃত্তি মার্গ, দুটোই প্রয়োজন। বাবা জিজ্ঞাসা করেন, কটি সন্তান তোমার? দেখেন সঠিক উত্তর দিচ্ছে কি না। 5টি হলো নিজের আর 1 হলো সে বাবা। কেউ তো বলার জন্যই বলে, কেউ সত্যিই তাকে সন্তান রূপে মানে। যারা উত্তরাধিকার বলে মনে করে তারা বিজয় মালাতে গাঁথা হয়। যারা সত্যি সত্যি উত্তরাধিকার করে তারা নিজেরও উত্তরাধিকারী হয়। সত্য হৃদয়ে সাহেব সদয় হন, কিন্তু সবাই তো বলতে হয় তাই বলে দেয়। এই সময় পারলৌকিক বাবাই আছেন যিনি সকলকে উত্তরাধিকার প্রদান করেন। সেই জন্য স্মরণও ওনাকেই করতে হবে, যার দ্বারা 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমাদের বুদ্ধিতে জ্ঞান থাকে যে এই সব কিছু থাকার নয়, চোখের সামনে সব কিছু শেষ হয়ে যাবে। বাবা প্রত্যেকের অবস্থা দেখেন যে সত্যি সত্যি উত্তরাধিকারী করেছে না করবে বলে মনে করছে। উত্তরাধিকারী করার অর্থ বুঝতে পারে। অনেকে আছে যারা বুঝতে পেরেও বাবাকে উত্তরাধিকারী করতে পারে না, কারণ হলো তারা মায়ার বশ। তাই এই সময় তোমরা হয় ঈশ্বরের বশ নয়তো মায়ার বশ। ঈশ্বরের বশ যে হবে সে উত্তরাধিকারী করে নেবে। মালা 8-এরও হয়, 108-এরও হয়, আর তো অবশ্যই বিস্ময়কর কাজ করে। সত্যি তারা উত্তরাধিকারী করেই ছাড়বে। যদি উত্তরাধিকার করে তো উত্তরাধিকার তো নেয়ই, তবু ওই রকম উচ্চমানের উত্তরাধিকারী করেন যিনি তার কর্ম ওই রকম উচ্চমানের হবে, কোনো বিকর্ম যেন না হয়। যা কিছু বিকার সবই তো বিকর্ম হলো। বাবাকে ছেড়ে দ্বিতীয় কাউকে স্মরণ করা এটাও হলো বিকর্ম। বাবা মানে বাবা, বাবা তো মুখের আধার নিয়েই বলেন মামেকম স্মরণ করো। ডাইরেকশন তো পেয়েছে, তাই সম্পূর্ণভাবে স্মরণ করো। এর জন্য অনেক পরিশ্রম হয়। এক বাবাকে স্মরণ করো যাতে মায়া এত বিরক্ত করতে না পারে। নইলে মায়া হলো খুবই জবরদস্ত। বুঝতে পারা যায় যে মায়া খুব বিকর্ম করায়, বড় বড় মহারথীদেরও নিচে শুইয়ে দেয়। প্রত্যেক দিন সেন্টার সংখ্যায় বৃদ্ধি হচ্ছে, গীতা পাঠশালা বা মিউজিয়াম খুলতে থাকে। সমস্ত দুনিয়ার মানুষ বাবাকেও মানবে, ব্রহ্মাকেও মানবে। সেদিন অতি সন্নিকটে। ব্রহ্মাকেই প্রজাপিতা বলা হয়। আত্মাদের তো প্রজা বলবে না। মনুষ্য সৃষ্টি কে রচনা করেন? প্রজাপিতা ব্রহ্মার নাম আসে। তিনি তো হলেন সাকার, উনি হলেন নিরাকার, উনি শাশ্বত। তাকেও অর্থাৎ ব্রহ্মাকে শাশ্বত বলা হবে। দুজনের নামই হলো হাইয়েস্ট, আর ব্রহ্মা হলো দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। উনি আত্মাদের পিতা, উনি প্রজাপিতা। দুজনে বসে তোমাদের পড়াচ্ছেন, কত হাইয়েস্ট বিষয় হলো, তাই না? বাচ্চাদের কত নেশা চড়ে যাওয়ার কথা, কত খুশি হওয়া উচিত, কিন্তু মায়া খুশি বা নেশাতে থাকতে দেয় না। ওই রকম স্টুডেন্ট যদি বিচার সাগর মন্থন করতে থাকে তো সার্ভিসও করতে পারে, খুশিতেও থাকতে পারে। কিন্তু এখনো বোধহয় টাইম আছে। যখন কর্মাতীত অবস্থা হয় তখন খুশিতেও থাকতে পারা যায়। আচ্ছা, আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতার স্মরণে স্নেহ সমন আর গুড নাইট। ধারণার জন্য মোক্ষসার 1 নম্বর, রোজ রাতে পোতামেল অর্থাৎ হিসাবপত্র দেখতে হবে যে মিষ্টি বাবাকে সারাদিনে কতটা স্মরণ করেছি। নিজেকে শো অর্থাৎ জাহির করার জন্য পোতামেলের দরকার নেই, গুপ্ত পুরুষার্থ করতে হবে। নাম্বার 2, বাবা যা শোনান তার উপর বিচার সাগর মন্থন করতে হবে।
সার্ভিসের প্রমাণ দিতে হবে। শুনে তা অবহেলা করবে না। ভিতরে ভিতরে যা কিছু অবগুণ রয়েছে তাকে চেক করে বের করে দিতে হবে। এ হলো অবগুণ। আজকের বরদান, বৈরাগ্য বৃদ্ধির দ্বারা এই অসার সংসারের থেকে বন্ধন মুক্ত থাকা সত্যিকারের রাজ ঋষি ভব। তার অর্থ, রাজ ঋষি অর্থাৎ রাজ্য থাকা সত্ত্বেও অসীম জগতের বৈরাগী। দেহ আর দেহের পুরানো দুনিয়াতে সামান্যতম বন্ধনও নেই, কেননা জানে যে এই পুরানো দুনিয়া হলই অসার সংসার, এতে কোনো সার নেই। অসার সংসারে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ সংসার প্রাপ্ত হয়েছে। এই জন্য সেই সংসার থেকে অসীম জগতের বৈরাগ্য অর্থাৎ কোনো বন্ধন নেই। যখন কোনো কিছুর প্রতি বন্ধন বা আসক্তি থাকবে না, তখন বলা হবে রাজঋষি বা তপস্বী। আজকের স্লোগান, যুক্তিযুক্ত বোল হলো সেটাই যা মধুর আর শুভ ভাবনা সম্পন্ন হবে। আচ্ছা, ওম শান্তি।